গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এখন বাজে হলো ভোর 3টে। আর 3টের সময় ওঠার কারণ হলো আজ আমাদের কলকাতায় শেষ দিন। আজকে আমরা আবার ফেরত চলে যাচ্ছি আন্দামানে, তাই সকাল সকাল উঠে পড়েছি। যেহেতু আমাদের আজকে ফ্লাইটটা সকাল 8:30টার সময়, তার জন্য আমাদের খুব তাড়াতাড়ি বের হতে হয়েছে। তার কারণ হলো আমাদের হুগলি থেকে এই এয়ারপোর্টে আসতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লেগে যায়। একটু ট্রাফিক থাকলে 1.5 ঘন্টাও লাগে। দেখা যাক আমরা আজকে সকাল সকাল বেরিয়েছি, কখন পৌঁছাই। বেরিয়ে পড়েছি সমস্ত কিছু গুছিয়ে। আর সকালবেলাটায় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিটাও হচ্ছিল, তার কারণ ঠিকমতো ভিডিওটাও করতে পারিনি। যতটুকু করতে পেরেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। গাড়ি বলে রেখেছিলাম সকাল 4:30টার সময়, কিন্তু আমাদের গুছিয়ে বের হতে হতে সেই 4:45 হয়ে গেছে। এখন মোটামুটি বাজে সকাল 5টা। 6:30টার মধ্যে আমাদের এয়ারপোর্টের ভেতর ঢুকতে হবে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। এবছরের সামার ভ্যাকেশনটা আমাদের খুবই ভালো কাটলো, আনন্দেই কাটলো। পুরো 2 মাসের ছুটি কাটিয়ে আমরা আবার আজকে ফেরত চলে যাচ্ছি আন্দামানে। আন্দামানে পৌঁছেই 2 দিন পরেই আবার শুরু হয়ে যাবে স্কুল। পৌঁছে গেছি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে। গাড়ির থেকে নেমেই এখন আমরা সোজা ভেতর দিকটায় যাচ্ছি। আর প্রথমে গিয়েই আগে আমাদের লাগেজ সমস্ত কিছু সিকিউরিটি চেকের জন্য দিতে হবে। তারপর এক এক করে প্রসেসগুলো কমপ্লিট করে নেব। যতবার আমরা ফ্লাইটে ট্রাভেল করি ততবারই কি হয়, আমাদের লাগেজের ওয়েটটা একটু বেশি হয়ে যায়। তারপর অনেক সমস্যা হয়। তার জন্য এবার কি করেছি, আমরা ঘর থেকেই ওয়েট করে তারপরেই নিয়ে এসেছি সমস্ত লাগেজগুলো। তো লাগেজের ওয়েটটা আজকে একদম ঠিকঠাকই ছিল, মানে একদম বরাবরই হয়েছে, তো তেমন একটা সমস্যা হয়নি। আর এদিকে আমাদের সিকিউরিটি চেকও হয়ে গেল। এই যে দেখুন সমস্ত কিছু এইখানে চেক করার জন্য বের করে রেখেছি। আমাদের এটা কমপ্লিট হলে তারপরে গিয়ে ওখানে ওয়েট করব। সমস্ত কিছু কমপ্লিট করে এখন এখানে এসে ওয়েট করছি। আর যেহেতু সকালবেলায় এখন প্রায় 7টা 7:30 বাজে, তার জন্য খিদে লেগে গেছে। তো ঘর থেকে কিছু ফল কেটে নিয়ে এসেছিলাম, সেটাই এখন বসে 3জনে খাচ্ছি। বসে পড়েছি আমরা ফ্লাইটে। আর ফ্লাইটে আমরা টিকিটের সাথে ব্রেকফাস্ট বুক করেছিলাম, সেটাই এখন বসে 3জনে খাচ্ছি। 2 ঘন্টার মতো সময় লাগবে, তারপরেই আমরা পৌঁছে যাব শ্রী বিজয়পুরমে। পৌঁছে গেছি আমরা, এখন ওয়েট করছি এয়ারপোর্টে আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য। আর আজকে কিন্তু নামার সময় কোনো ভিডিও বানাতে পারিনি, তার কারণটা জানা নেই আমাদের। এই জাস্ট এলাম, এর আগে কখনো হয়নি। কিন্তু ল্যান্ড করার সময় সমস্ত জানলাগুলো আমাদের একদম বন্ধ করে দিয়েছে, বাইরের কোনো দৃশ্য আমরা দেখতে পারিনি, আর কোনো ভিডিও ফটোও নিতে পারিনি। তো যাই হোক, সমস্ত কিছু নিয়ে আমাদের গাড়ি এসেছিলো, ড্রাইভার নিতে এসেছিলো। তো এখন আমরা গাড়িতে বসে পড়েছি, সোজা চলে যাচ্ছি ঘরের দিকে। 2 মাস পর ঘরে যাচ্ছি, জানি না ঘরের কী অবস্থা, অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমাদের এখানে আমরা যবে থেকে গেছি 2 মাস থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, সেটা আমরা ওখানে বসেই ক্যামেরায় দেখতে থাকতাম। তো বৃষ্টি হলে কিন্তু ঘরবাড়িটা বেশি নোংরা হয়। যাই হোক, দেখা যাক গিয়ে কী পরিস্থিতি হয়ে রয়েছে ঘরের। কলকাতায় যে এতদিন ছিলাম, ওখানের পরিবেশ, ওখানের সমস্ত কিছু কিন্তু আলাদা। আর আমাদের আন্দামানের পরিবেশ আর সমস্ত কিছু কিন্তু একদমই আলাদা। আর ওখানে ছিলাম সেটাও ভালো লেগেছে, আর আজকে এই যে আন্দামানের মাটিতে পা দিলাম, সেটা কিন্তু একটা আলাদাই খুশি লাগছে। যেহেতু এতদিন পর বাড়ি ফিরে এসেছি আর নিজের জায়গায় চলে এসেছি, খুব খুশি লাগছে। আর এই যে দেখুন ফাইনালি পৌঁছে গেছি আমরা নিজের বাড়িতে। যাওয়ার দিন একটা আলাদা খুশি ছিল, আর ফিরে এসে একটা আলাদা খুশি। আর যেমনটা রেখে গেছি দেখতে পাচ্ছি তেমনই রয়েছে, তেমন একটা নোংরা হয়নি, শুধু বাইরের একটু পাতা এই সমস্ত কিছু এসছে বারান্দায়। তো এখনই পরিষ্কার করে নেব সমস্ত কিছু। ব্রেকফাস্ট তো আমরা ফ্লাইটেই করে এসেছি, আর দুপুরের খাবারটা এখন আমরা বাইরের থেকে নিয়ে চলে এসেছি একবারেই। যেহেতু অনেক কাজকর্ম রয়েছে, রান্নাবান্না তো আর করতে পারবো না, তাই। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম।